হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভাগ্য রেখার বিচার এবং এর প্রতিকার। আজকের এই বিষয়টি আমি কেন নিলাম সেটি হচ্ছে আসলে আমরা ভাগ্য সম্পর্কে অনেকেই জানতে চাই এবং আমাদের ভাগ্যের কেন এত উত্থান পতন হয়, কেন আমরা জীবনে এত বাধার সম্মুখীন হই, কেন হঠাৎ গরিব থেকে ধনী হই, হঠাৎ ধনী থেকে গরিব হই, কেন এই ভাগ্যের এই খেলা আমাদের জীবনে ঘটে থাকে। আজকে আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা করব। নিঃসন্দেহে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার জীবনে যে সমস্ত ঘটে যাওয়া ঘটনা কেন ঘটলো সেটি আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন। আসলে আমরা অনেক সময় বুঝি না যে এটি কেন আমাদের জীবনে হলো, হঠাৎ করে ঘটে যায়। এর পিছনের যে কারণ রয়েছে সে কারণটি এটি আমাদের অনেকেরই অজানা। আজকে এই বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরব। কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার সাথে থাকুন এবং আপনার হস্তকে নিজে মিলিয়ে নিন যে আপনার জীবনের সাথে কি ঘটতে চলেছে। এখানে আমি দেখাবো যে আপনার জীবনে কেন সমস্যা আসে এবং আপনার ভাগ্যের বিপর্যয় ঘটে। ভাগ্যের উন্নতি হলে আমরা তেমন একটা দুশ্চিন্তা করি না বা এটা নিয়ে আমরা ভাবি না, তখন আমরা আনন্দে থাকি। কিন্তু যখন ভাগ্যের বিপর্যয় ঘটে তখন আমরা দুশ্চিন্তায় পড়ি, কি করে সমাধান পাওয়া যায় তার সন্ধান করে থাকি। তো আমাদের যে হাতের রেখাগুলি রয়েছে সেই রেখাগুলি প্রধানত যে রেখাগুলি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে ফার্স্ট হচ্ছে আয়ু রেখা। এই রেখাটি সবার হাতেই রয়েছে, কারণ এটি হচ্ছে জীবন রেখা, এটি হচ্ছে লাইফ লাইন। এটি থেকে আপনার পিতার আয়ু এটি কিন্তু নির্ভর করে আপনার জীবনে কতটা শক্তিশালী হয়ে আপনি আগাতে পারবেন। আপনার লড়াকু জীবন এখান থেকে কিন্তু নির্ভর করে। এরপরে যে এরপরে যে রেখাটি রয়েছে সেটি হচ্ছে আমাদের শিরোরেখা বা মস্তিষ্ক রেখা বলা হয়ে থাকে বা হেডলাইন বলা হয়ে থাকে। এই রেখা থেকে আমরা কি বিচার করি? এই রেখা থেকে আমরা আমাদের স্মৃতি শক্তি, আমাদের মেধা শক্তি, আমাদের বুদ্ধি, জ্ঞান, কোনো কিছু করার ক্ষমতা এটি নির্ভর করে। অর্থাৎ যেখানে আমাদের মস্তিষ্ককে কাজে লাগিয়ে যে সমস্ত কাজ করতে হয় বা আমি কতটুকু কাজে সাকসেস হতে পারবো আমার মেধা খাটিয়ে, সেটি নির্ভর করে কিন্তু এই মস্তিষ্ক রেখা থেকে। বা এর বিদ্যা রেখাও বলা যেতে পারে, কারণ এই রেখাটা যদি দীর্ঘ না হয় তাহলে আপনি কখনোই বুদ্ধিমান হতে পারবেন না, আপনার শিক্ষা জীবনে অবশ্যই ব্যাঘাত ঘটবে। এরপরে রয়েছে আপনার হৃদয় রেখা বা হার্ড লাইন। এই হৃদয় রেখা থেকে আমরা কি বিচার করতে পারি? হৃদয় রেখা থেকে আমাদের হৃদয়ে ঘটিত যে বিষয়গুলি থাকে সেগুলি আমরা বিচার করে থাকি। যেমন একটা মানুষের মন মানসিকতা কেমন হবে, অর্থাৎ সে কতটুকু প্রেমিক হবে, কতটুকু নিষ্ঠুর হবে, তার বিবাহিত জীবনটা কেমন হবে, তার জীবনের সাকসেস কতটুকু আসবে প্রেমে,
এটা কিন্তু এখান থেকে বিচার করা হয়ে থাকে হৃদয় রেখা থেকে, যে সে সামাজিক বিবাহ হবে না প্রেম করে বিয়ে করবে, তার মনোমানসিকতা কেমন, সে হিংসুটে প্রকৃতি না মিশুক প্রকৃতি, বা তার হার্টের সমস্যা ভবিষ্যতে হবে কিনা সেটিও কিন্তু এখান থেকে নির্ভর করে। তাহলে এই তিনটি রেখা আমরা প্রধানত দেখতে পাই, কারণ এই তিনটি রেখা অবশ্যই মানুষের জীবনে থাকতে হবে যদি তার স্বাভাবিক জীবনযাপন করতে হয়। যদি কোনো একটি রেখা মিসিং করে, এই যে জীবন রেখা এটি কিন্তু সবার থাকবে, কিন্তু অনেক সময় এই হেডলাইনটা মিসিং দেখতে পাওয়া যায় বা এই লাইনটা মিসিং দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু তারা হয়তো বেঁচে আছে বা তারা জীবনযাপন করতেছে, কিন্তু তাদের জীবনটা অস্বাভাবিক হয়ে থাকে। আরেকটি যে রেখা সেটি হচ্ছে আমাদের ভাগ্য রেখা, ফেথ লাইন। আজকের বিচার্য যে বিষয় রয়েছে সেটি হচ্ছে ভাগ্য রেখা। এই ভাগ্য রেখা আপনার কেমন হলে আপনার জীবনে ভাগ্যের উন্নতি হবে। এই ভাগ্য রেখা কিন্তু সবার হাতে থাকে না, আর সবার হাতে থাকে না বিদায় অনেকের জীবনে ভাগ্যের উন্নতি হয় না। যার ভাগ্য রেখা থাকে না তার জীবনে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, জীবনে প্রচুর সংগ্রাম করতে হয়, জীবনে অনেক অর্থ সংকট তার জীবনে আসে, অর্থাৎ তার জীবনটা কিন্তু স্মুথলি চলে না, বাধার সম্মুখীন, সমস্যার সম্মুখীন, বিপদের সম্মুখীন, মানে তার জীবনটাকে অনেক সময় দুর্বিষহ করে তোলে যদি ভাগ্যরেখা না থাকে। এখন ভাগ্যরেখা না থাকলেও অনেকের দেখা যাচ্ছে আবার এখান থেকে এরকম লম্ব ছোট ছোট রেখা ওঠে, এটিও কিন্তু ভাগ্যরেখা ইঙ্গিত করে থাকে, অর্থাৎ এই রেখাগুলি কিন্তু উন্নতি রেখা। এটা মূলত ভাগ্যরেখা না, একজন মানুষের লাইফের উন্নতি রেখা। সে কোন টাইমে জীবনে উন্নতি করবে এবং সাকসেস লাভ করতে পারবে। তো অনেকের দেখা যাচ্ছে মধ্য বয়সে থাকে, অনেকে একটু আগে থাকে, অনেকের পরে থাকে, অনেকের শেষ বয়সেও দেখতে পাওয়া যায়। তা এটি হচ্ছে আপনার বিচার করতে হবে কত বয়সে আপনার এই রেখাটি রয়েছে, সেই বয়সে গিয়ে আপনার জীবনে সাকসেস আসবে এবং আপনার জীবনে উন্নতি আসবে। সাধারণত অল্প বয়সে দেখা যায় না, প্রায় 30-40, অর্থাৎ ভাগ্যরেখা যদি না থাকে তাহলে কিন্তু তার জীবনে সংগ্রাম করতে হয়, প্রথম জীবনে সংগ্রাম করতে হয়, শেষে দেখা যাচ্ছে এই মধ্য বয়সে বা 40-এর পরে বা 35, 40, 50 এরকম বয়সের পরে, অনেকের 55, 60 এরকম বয়সে গিয়ে দেখা যাচ্ছে কিছু উন্নতি রেখা দেখতে পাওয়া যায় এবং সেই সময় সে কিছুটা উন্নতি করে এবং জীবনে সুখ ভোগ করে থাকে। এই ভাগ্যরেখা যদি আপনার এরকম ক্রস হয়ে যায়, যখন এখান থেকে একটা রেখা ওটা এইভাবে চলে গেল, অর্থাৎ আপনার ভাগ্যরেখাকে কেটে দিল, আবার এরকম ছোট ছোট রেখাও কিন্তু কেটে দেয়, এইরকম ধরনের রেখা যদি থাকে তাহলে বুঝবেন আপনার জীবনে এই টাইমে এই বয়সে আপনি বাধাগ্রস্ত হবেনই হবেন। আপনার কর্মের চেঞ্জ করা লাগতে পারে বা আপনার উন্নতিতে বাধা আসতে পারে, আপনার জীবন সংশয় আসতে পারে, অর্থাৎ দেখাচ্ছে এমন কোনো রোগ আসলো, এমন কোনো ব্যাধি আসলো বা এমন কোনো সমস্যা আসলো যার কারণে আপনার ভাগ্যের অবনতি ঘটতে পারে। আবার ভাগ্যরেখায় যদি আপনার এটি হচ্ছে সমান এরকম দাগ, কিন্তু এইভাবে যদি ক্রস করে সেটিও কিন্তু আপনার ভাগ্যের অবনতি বোঝা যায়। আবার ভাগ্যরেখা যদি এরকম তীর চিহ্ন পড়ে সেটাও কিন্তু আপনার জীবনে বিপর্যয় বুঝাবে।
অনেক সময় ভাগ্যরেখা দেখাচ্ছে এভাবে আছে, এখানে এরকম জব চিহ্ন হয়ে গেছে, কিন্তু ভাগ্যরেখায় জব চিহ্ন আর ত্রিভুজ চিহ্ন কিন্তু এক না। অনেক সময় কিন্তু অনেকে এই জব চিহ্নটাকে ত্রিভুজ চিহ্নের মনে করে নেয়। ত্রিভুজ চিহ্নটা কিন্তু শুভ, কিন্তু এই জব চিহ্নটা কিন্তু অশুভ। আবার অনেক সময় অনেকের ভাগ্য রেখে এখানে এরকম ভাবে জব চিহ্ন হয়। তা আমাদের দেখতে হবে যে এই চিহ্নগুলি আমাদের ভাগ্যরেখায় আছে কিনা। যদি থাকে তাহলে বুঝতে হবে আপনার ভাগ্যের বিপর্যয় অবশ্যই ঘটবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার এই ভাগ্যরেখা এভাবে উঠে, এভাবে ভেঙে আবার এভাবে ওঠে, এটিও কিন্তু আপনার সমস্যা। কারণ আপনার লাইফ একইভাবে স্মুথলি চলছে না, বাধার সম্মুখীন হয়ে 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 আপনি জীবনে আগাচ্ছেন, অর্থাৎ আপনাকে সংগ্রাম করতে হচ্ছে। তাহলে এই যে ভাগ্যরেখা, এই ভাগ্যরেখার উপরে কিন্তু নির্ভর করে আমাদের জীবনে কতটুকু সুখ, শান্তি, আরাম, আয়েশ, বিলাসিতা, ঐশ্বর্য, ক্ষমতা, এগুলি আমরা লাভ করব। এখন আসলে ভাগ্যরেখা যদি এরকম হয় তাহলে কি করবেন, এর প্রতিকার কি? আমাদের যে রত্ন পাথর রয়েছে, অর্থাৎ আমাদের যে 9টি গ্রহের যে 9টি রত্ন রয়েছে, এট ফার্স্ট যে পাথরটির কথা বলবো সেই পাথরটা হচ্ছে আমাদের রক্ষা কবচ। সে রক্ষা করে থাকে, যেমন আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করে থাকে, তেমনি পাথরের ভিতর সবচেয়ে প্রথম যে পাথরটা কথা বলবো এরকম ভাগ্যের, সেটি হচ্ছে ফোকরাস পাথর। ফোকরাস পাথর এই পাথরটা আপনার ব্যবহার করতে হবে যদি আপনার এই ভাগ্যর বিপর্যয় রোধ করতে হয়। রুবি পাথর, সেটিও আমাদের প্রয়োজন রয়েছে। যদি আপনার এই ভাগ্যরেখার সাথে যদি রবি রেখা না থাকে, যদি রবি রেখা সমস্যা থাকে, কাটাকাটি থাকে, রবি রেখাটাও আমাদের দেখতে হবে, কাটাকাটি, তিল চিহ্ন, জব চিহ্ন, এরকম যদি সমস্যা থাকে তাহলে রুবি পাথরও সাথে ব্যবহার করতে হবে। তাহলে এই দুটি পাথর ব্যবহার করলে আপনি আপনার জীবনের যে বিপর্যয় ঘটতেছে তা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো আজকে আপনাদেরকে সহজভাবে বুঝাবার চেষ্টা করেছি যে ভাগ্যের বিপর্যয় কেন হয় এবং এর প্রতিকার কি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।